ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি, কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করছিলেন লোকটি। একসময় ভেতর থেকে লোকটির হাত ছেড়ে দিলে তাকে ট্রেন লাইনে পড়ে যেতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওর দৃশ্য এটি। এই দৃশ্য কোনো সিনেমা কিংবা কোনো নাটকের দৃশ্য নয়, বাস্তব ঘটনা এটি। রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি কমিউটার ট্রেন আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনে পৌঁছালে ঘটনাটি ঘটে। ঢাকা নিয়ে আসার পরে ওরা আমাকে মারধর করবে লাগলো। শোন আর লোকজন বলে কি হয়েছে, কোথাও আমাকে মোবাইল চুরি করছে। বলছে ভাই আমি মোবাইল টোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে, আমার কাছে পরে 2টা মোবাইল আছে, আমি কোনো কারো মোবাইল টোবাইল চুরি করিনি, আমি শুন না। বলছে এই পকেট নাই আমাকে লেট মানে যেরকম ঘুষানোর দরকার, মানে 5-6 জন সে লেট খেলে ঘুষা চলে গেছে। আমাকে ওরা ঢেকলা লিয়ে যায়, শোনা দরজা আমি ওটার জন্য খুব চেষ্টা করছি, ওরা উঠতে দেয়নি। মিশে একবার হাত ধরে আবার ছেড়ে দেয়, মিশে একবার হাত ধরে ছেড়ে দেয়। তখন আমি চিন্তা ভাবনা করলাম তো আমার নিজে বাঁচা লাগবে, তো আমি লাভ দিবে চাই, ওরা টানা ধরে। তো লাস্টে তখন স্টেশনে একটু কাছে আসবো, এই টাইমে আমি হাত ছাড়া দিই। চিন্তা ভাবনা করছি লোকজন এখন আছে, এখন তো আমি ফ্রেশ হয়ে যাবো। আমার টাকা গেছে দেখ, আমার হাতও তো গিঞ্জি ছিল, আমার ছেলের 850 টাকা গিঞ্জি নিয়েছি বগুড়াতে, ওই গিঞ্জি আমার হাতত ছিল। শোন আমি ওখান থেকে লাভ দিই, লাভ দেওয়ার পরে তারপর কি হয় আমি তাও বলতে পারি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। জানা গেছে মতিউর রহমান একজন আদম ব্যাপারী, তার বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগ। 2 বছর আগে বগুড়ার আদমদীঘির তালসন গ্রামের সজীব নামের এক যুবক মতিউর রহমানের মাধ্যমে সৌদি আরব গেছেন, কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্রের সমস্যা থাকায় আকামা বা কাজের অনুমতি না পাওয়ায় সজীবের পরিবারের সঙ্গে মতিউরের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সজীবের নির্দেশে তার ছোট ভাই রাকিব এবং শ্যালকরা মতিউরকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। আমি এটাই চাই যে আমার বাবার সাথে যেরকম হয়েছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি, এবং আমার বাবার সাথে এরকম করছে ভবিষ্যতে যেন কারোর সাথে এরকম না করতে পারে, এরকম একটা মনে করেন যে মনোতব্য আমি করে রাখছি আর কি। এদিকে চুরির সাথে মতিউরের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে স্থানীয়রা। আসলে মতিউর নামে যে ছেলেটা আসলে আমাদের গ্রামে, সে কোনোদিন যে তোর নামে ব্যাখ্যাটা দিচ্ছে, অনেকে অপবাদ দিচ্ছে, এটার সঙ্গে সে কোনোদিন কোনো জায়গায় সম্পৃক্ততা নাই। তো আমরা জানি যেটা সে আদম ব্যাপারী, বিভিন্ন জায়গায় সে মানুষের সেবা করে থাকে, এখান থেকে তার একটা শত্রুতা থাকতে পারে আমাদের জানা মতে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মতিউর রহমান বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করেন। তিনি আজ নিজেই সান্তাহার রেলওয়ে থানা, পাকশি রেলওয়ে জেলা হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলার কারণে অভিযুক্তরা পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা যাচাই এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তরিকুল ইসলাম জেন্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।